হ্যালো স্টুডেন্ট, গত দিনের যে লেসনগুলো আমি দেখিয়েছিলাম কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ এবং ভার্বের রেগুলার ভার্বস এবং ইরেগুলার ভার্বসের ক্লাসিফিকেশন দেখিয়েছিলাম। আশা করি তোমরা ভিডিওটা দেখে নিয়েছো। আজকে আমরা পরবর্তীতে যাব অ্যাক্টিভিটি 8-এর এ। আর এইখানে মূলত গ্রামার পোর্শন যেগুলো আছে একটুখানি খেয়াল করে দেখো যে এখানে আছে কিছু লেটার্স দেওয়া আছে। এই লেটার্সগুলোকে প্রপারলি সাজাতে হবে, সাজালে একটা ওয়ার্ড তৈরি হবে। এখানে দেখো আমি উত্তরগুলো করে রেখে দিয়েছি। NIOCUS, এই যে সব লেটার্সগুলো আছে, বর্ণগুলো আছে, এই বর্ণগুলোকে সাজালে হয় কাজিন। COUSIN, কাজিন মানে আমরা জানি কর্তুত, মামাতো, পিস্তুত, জ্যাঠতুতো, যত ভাই বোন হয়, তো নিজের রিয়েল ব্রাদার বা রিয়েল সিস্টার বাদে, নিজের ভাই বোন বাদে আদার্স যত ভাই বোন হয়, মামাতো, পিস্তুত, মামাতো, কর্তুত, জ্যাঠতুতো, মাসতুতো, সবকে আমরা কী বলি? কাজিন বলি। তারপরে আছে IACELRM, এটাকে সাজালে হয় মিরাকেল। MIRACLE, মিরাকেল। মিরাকেল মানে হচ্ছে দৈব ঘটনা, যেটা বাস্তবে কখনো সম্ভব হয় না, ওটা একমাত্র দৈব বলেই সম্ভব হয়, তাকে বলে দৈব ঘটনা। তারপরে হচ্ছে প্রেস্টিজ, PRESTIGE, এবং তারপরে যে শব্দটা আছে সেটা হচ্ছে সাপোর্টার্স, SUPPORTERS, সাপোর্টার্স। তাহলে আমরা শব্দগুলো গুছিয়ে, মানে বর্ণগুলোকে গুছিয়ে শব্দ তৈরি করলাম। তো আমরা হচ্ছে কাজিন, তারপর হচ্ছে মিরাকেল, তারপরে প্রেস্টিজ, তারপর হচ্ছে সাপোর্টার্স। এবং এরপরে অ্যাক্টিভিটি 8-এর বি। অ্যাক্টিভিটি 8-এর বিতে আছে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো দিয়ে আমাদেরকে বাক্য তৈরি করতে হবে। ঠিক আছে, দেখো এখানে আছে ভ্যাকেশন। ভ্যাকেশন মানে কি? এই যে আমরা এখন ভ্যাকেশন চলছে, যদি এখন ভ্যাকেশন না, আমাদের আরও ভ্যাকেশন কদিন বাদে হতো অবকাশ। আমরা উইন্টার ভ্যাকেশন পাই এবং সামার ভ্যাকেশন পাই। যদি উইন্টার ভ্যাকেশনটা এখন বন্ধ হয়ে গেছে, এখন পূজা ভ্যাকেশন। ভ্যাকেশন হচ্ছে অবকাশ, ছুটি, বাংলা কথায় বললো ছুটি। তাহলে এই ভ্যাকেশন দিয়ে আমরা কী বলতে পারি? যে লাস্ট সামার ভ্যাকেশন, গত গ্রীষ্মের ছুটিতে উই ওয়েন্ট টু দীঘা, আমরা দীঘায় গিয়েছিলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে কী লিখলাম? লাস্ট সামার ভ্যাকেশন মানে গত গ্রীষ্মের ছুটিতে উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম, ওটা গিয়েছিলাম টু দীঘা, DIGH। আচ্ছা, অ্যাংসাস। অ্যাংসাস মানে কি? উদ্বিগ্ন। অ্যাংসাস মানে উদ্বিগ্ন। দে ওয়ার অ্যাংসাস টু হিয়ার দ্য ব্যাড নিউজ, মানে তারা উদ্বিগ্ন হয়েছিল এই খারাপ সংবাদটা শুনে। ঠিক আছে, দে ওয়ার অ্যাংসাস টু হিয়ার দ্য ব্যাড নিউজ। আর সিভিয়ার, সিভিয়ার মানে কি? সিভিয়ার মানে হচ্ছে মারাত্মক। সিভিয়ার মানে হচ্ছে মারাত্মক। হি ফেল্ট এ সিভিয়ার পেইন, সে একটা মারাত্মক যন্ত্রণা অনুভব করেছিল। তাহলে হি ফেল্ট, সে অনুভব করেছিল এ সিভিয়ার পেইন, একটা মারাত্মক যন্ত্রণা। জাম্প, জাম্প মানে কি? লাফ দেওয়া। দ্য বয় জাম্পড আউট, সেটা লাফ দিয়েছিল কোথা থেকে? আউট অফ দ্য ওয়ে, পথ থেকে, অফ দ্য স্নেক, সাপের পথ থেকে, মানে সাপটা যে পথে আসলো সেই পথ থেকে তার সেটা লাফ দিয়ে সরে গিয়েছিল। এই জাম্পড আউট, এটা কিন্তু আমরা আগেও ব্যবহার করেছি এই শব্দটা, ওই সেই দ্য স্কাই ইজ সো হাই, ওই গল্পে আছে হোয়াই দ্য স্কাই ইজ সো হাই, সেখানে কিন্তু আকাশ বুড়ির পথ থেকে লাফ দিয়ে সরে গেছিলো। ঠিক আছে,
তো এই যে বাক্য রচনা, এই বাক্য রচনা তোমরা দেখবে, আমরা পরীক্ষায় সাধারণত ফেস করি না এই ধরনের বাক্য রচনা, কিন্তু যখন তোমরা বৃত্তি পরীক্ষা দেবে, বৃত্তি পরীক্ষা কিন্তু দেখবে যেরকম শব্দ দিয়ে বলছে বাক্য রচনা করো। তো তোমরা চেষ্টা করছো ছোটো বাক্য রচনা নিজেদের চেষ্টা করার, নিজেদের মতো তৈরি করার। আমি লিখিয়ে দিলাম 4টে বাক্য রচনা 4টে শব্দ দিয়ে। এছাড়াও তোমরা চেষ্টা করবে তোমাদের মতো, যদি তোমরা পারো আরও নতুন কিছু বাক্য রচনা করতে এই শব্দ দিয়ে, সেগুলো অবশ্যই চেষ্টা করবে। এবং এরপরে আছে একটা রাইমস। আমি এর আগে কিন্তু রাইমস পড়াইনি। কেন পড়াইনি? কারণ রাইমস থেকে আমরা প্রশ্ন দেই না, কিন্তু যখন তোমরা বৃত্তি পরীক্ষা দেবে তখন দেখবে যে রাইমস থেকে প্রশ্ন আসছে। বৃত্তি পরীক্ষা কিন্তু দেখা গেছে বিগত বছরগুলোতে যে রাইমস থেকে সুন্দর সুন্দর প্রশ্ন আসে। তো কি আছে আমরা দেখি, এটা এই রাইমটা কি আছে দেখো। আমরা তো দিনের বেলায় খেলা করি, দিনের বেলায় সূর্যের আলো চারিদিকে উজ্জ্বল হয়ে থাকে, আমরা সেই সময় দিনের বেলায় খেলা করি। কিন্তু যখন পূর্ণিমার চাঁদ ওঠে, যখন চাঁদের আলো চারিদিক একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম দিনের বেলার মতো পরিষ্কার হয়ে থাকে, তখন কি তোমরা কখনো খেলা করেছো? হয়তো মাঠে গিয়ে খেলা করো না, কিন্তু তোমরা রাস্তায় বেরিয়ে বা বাড়ির উঠোনে বেরিয়ে কিন্তু তোমরা খেলা করো যখন চাঁদ ওঠে, সেই চাঁদের আলোয়। তো এরকম একটা রাত, চাঁদ উঠেছে, আকাশে অনেক তারা আছে। সেইখানে কবি, এই যে রাইমস যে লিখছেন, সে কিন্তু তার বন্ধুদের ডাকছে খেলা করতে। কি বলছে? গার্লস অ্যান্ড বয়েজ। গার্লস মানে বালিকা, বয়েজ মানে বালক, ছেলে মেয়ে। তার ছেলে মেয়ে কাম আউট টু প্লে। কাম আউট মানে বেরিয়ে এসো। ছেলে মেয়ে কোথা থেকে বেরিয়ে আসবে? তার ঘর থেকে বেরিয়ে আসবে। ছেলে মেয়ে ঘর থেকে বেরিয়ে এসো, কেন বেরিয়ে আসবে? টু প্লে, খেলা করতে। দ্য মুন ইজ শাইনিং। দ্য মুন মানে কি? দেখো এখানে গার্লস অ্যান্ড বয়েজ, ছেলে মেয়েরা। তাহলে গার্লস মানে কি? মেয়ে। বয়েজ মানে হচ্ছে ছেলে। তাহলে গার্লস অ্যান্ড বয়েজ কাম আউট টু প্লে, তোমরা বেরিয়ে এসো খেলা করতে। দ্য মুন, দ্য মুন মানে কি? চাঁদ। মুন মানে হচ্ছে চাঁদ। দ্য মুন ইজ শাইনিং। শাইনিং মানে কি? শাইন মানে হচ্ছে জল জল করা, ঠিক আছে? শাইন মানে হচ্ছে জল জল করা। দ্য মুন ইজ শাইনিং, চাঁদটা জল জল করছে, ব্রাইট উজ্জ্বলভাবে, অ্যাজ ডে, কেমন? দিনের মতো। দিনে যেরকম সূর্যের আলোটা চারিদিক ঝকমক ঝকমক করে, চারিদিক খুব উজ্জ্বলভাবে, কোনো অন্ধকার থাকে না, চারিদিকে একদম পরিষ্কার স্পষ্ট দেখা যায় দিনের আলোয়, কারণ সূর্য থেকে আলো আসে। রাতের বেলায় যখন পূর্ণিমা আসে, ফুল মুন যখন থাকে, তখন চাঁদটা এতটা আলো দেয় যে সেই সময় কিন্তু দিনের আলোর মতো এরকম ঝকঝকে করে চাঁদটাও জল জল করতে থাকে। তাই বলছে যে দ্য মুন ইজ শাইনিং, চাঁদটা জল জল করছে, ব্রাইট উজ্জ্বলভাবে, অ্যাজ ডে দিনের মতো। ডে, ডে মানে দিন। লিভ ইউর সাফার। লিভ মানে ত্যাগ করা। লিভ মানে কি? লিভ মানে হচ্ছে ত্যাগ করা বা ছেড়ে আসা। লিভ মানে কি বললাম? ত্যাগ করা বা ছেড়ে আসা। লিভ ইউর সাপার। সাপার মানে কি? সাপার মানে হচ্ছে মানে রাত্রের আহার। রাত্রির আহার মানে রাত্রেবেলা আমরা যে খাবারটা খাই তাকে বলা হয় সাপার। লিভ ইউর সাপার, তোমার রাত্রের খাবারকে ছেড়ে আসো। অ্যান্ড লিভ ইউর স্লিপ, এবং তোমার ঘুমকে ছেড়ে আসো। রাত্রেবেলা, তার কবি কখন ডাকছে বলো তো খেলা করার জন্য? রাত্রেবেলায়। যখন আমরা রাত্রের খাবার খেয়ে ঘুমাতে যাই, সেই সময় কবি বলছেন এখন রাত্রের খাবার খেতে হবে না, তোমাকে ঘুমাতেও হবে না। তাহলে লিভ ইউর সাপার, তোমার রাত্রের আহার বা রাতের খাবারকে ত্যাগ করো। অ্যান্ড লিভ ইউর স্লিপ, এবং তোমার ঘুমকে ত্যাগ করো। অ্যান্ড কাম, এবং আসো, উইথ ইউর প্লে ফেলোজ। প্লে ফেলোজ, ফেলোজ মানে কি? ফেলোজ মানে হচ্ছে সঙ্গী। ফেলোজ মানে হচ্ছে সঙ্গী, তোমার খেলার সঙ্গীর সাথে আসো।
ইনটু দ্য স্ট্রিট। কোথায় আসতে বলছে কবি? বলছে কাম আসো উইথ ইউর প্লে ফেলোস, তোমার খেলার সঙ্গীর সাথে আসো ইনটু দ্য স্ট্রিট। স্ট্রিট মানে কি? রাস্তা। স্ট্রিট মানে কি? রাস্তা। ফেলোস মানে কি বলেছি? সঙ্গী। তোমার খেলার সঙ্গীর সাথে আসো রাস্তায়। কাম উইথ এ হুপ। হুপ মানে কি? হুপ মানে হচ্ছে হইচই করা। কাম উইথ এ কল, অর্থাৎ হইচই করতে করতে আসো, আনন্দ করতে করতে আসো। কবি বাচ্চা ছেলে মেয়েদেরকে রাস্তায় ডাকছেন, কারণ দিনের মতো মানে দিনের সূর্যের আলোর মতো রাস্তায় রাতে কী হয়েছে? রাতে চাঁদের আলোটা জল করছে। তাই কবি বলছেন যে তুমি খাওয়া দাওয়া ছেড়ে রাতের ঘুম ছেড়ে রাস্তায় আসো তোমার খেলার সঙ্গীকে নিয়ে, এবং কাম উইথ এ হুপ অ্যান্ড কাম উইথ এ কল, হইচই করতে করতে আসো, চিৎকার করতে করতে আসো। কাম উইথ এ গুড উইল। কাম উইথ এ গুড উইল। গুড উইল মানে হচ্ছে সদিচ্ছা। গুড উইল মানে কি? সদিচ্ছা। কাম উইথ এ গুড উইল, সদিচ্ছায় আসো, অর কাম নট অ্যাট অল, হয় তুমি সৎ ইচ্ছায় আসো অথবা মোটেও এসো না, অথবা তুমি দমনা করে এসো না। আসলে একদম পুরো সৎ ইচ্ছা নিয়ে আসো যে হ্যাঁ আমার যাবো, রাস্তায় গিয়ে খেলা করবো, আনন্দ করবো, তাহলে আসো, না হলে মোটে এসোই না। তাহলে বলছে কাম উইথ এ গুড উইল, সদিচ্ছা নিয়ে আসো, অর কাম নট অ্যাট অল, অথবা এসোই না আদৌ। হয় তুমি আসো মনে একদম সম্পূর্ণ ইচ্ছা নিয়ে আসো, না হলে তুমি মোটেই এসো না। এই হচ্ছে আমাদের রাইমসটা। এখান থেকে প্রশ্ন থাকতে পারে তোমাদের, ওই যে বৃত্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করছো শূন্যস্থান পূরণ থাকতে পারে এখান থেকে, ঠিক আছে? তো আমাদের এইটা হিরো লেসনটা শেষ হয়ে গেল এখানেই। আমরা নেক্সট দিন এর পরের যে লেসনটা আছে মিটিং ব্যাপারে নিয়ে আমরা পরে নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? আজকে এরকম থাকলো, সবাই ভালো থাকবে এবং অবশ্যই পড়া করে রাখবে।